দর্শক, শুরুতে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। তবে ফলাফল পেতে আগামীকাল শুক্রবার দুপুর পর্যন্ত সময় লাগতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম। বিভিন্ন কেন্দ্রে কাস্ট হওয়া ভোটের গড় হার 60 থেকে 65% বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরই মধ্যে ভোট গণনা দেখার জন্য প্রার্থী, তাদের প্রতিনিধি এবং উৎসুক শিক্ষার্থীরা ভিড় করেছেন সিনেট ভবনের সামনে। ভোট গণনা উপলক্ষে পুরো ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এবারে জাকসু নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয় 1534 জন পুলিশ সদস্য, 7 প্লাটুন বিজিবি এবং 5 প্লাটুন আনসার সদস্য। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন, যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, ভোট গণনার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? গণনা শেষ হতে কত সময় লাগতে পারে, এমন কিছু জানতে পেরেছেন কি? আমাদেরকে জানান। আপনারা জানেন 5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে একাধিক বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জাকসু নির্বাচন করার জন্য আমরা ফর্মালি এবং ইনফর্মালি প্রথম দিন থেকে মাঠে ছিলাম। সেই পরিপ্রেক্ষিতে আমাদের এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি আশার সঞ্চার হয়েছিল। আমরা একটি স্বপ্ন দেখেছিলাম সকলের কাছে বক্সগুলো রাখা হয়েছে। হল থেকে যে ব্যালট বক্সে ব্যালট পেপার আছে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে যারা ব্যালট পেপার করতে আছেন তারা প্রস্তুত হচ্ছেন। এখন বক্সগুলো খোলা হবে এবং মেলা এলাকায় হবে। আমি প্রসঙ্গে বলে রাখি, আসলে আমরা ডাকসু নির্বাচনের আমার মাসেরই গণনার কথা ছিল, কিন্তু ছাত্র দলের অভিযোগের প্রেক্ষিতে সেটা আসলে মেলা হলেই গণনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তো এখন যে ভোটগুলো পড়েছে, এখন এটা গণনা শুরু হবে। জাস্ট কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে গণনা শুরু হবে এবং তাকে পলায়ন ব্যতীত সবাইকে বের করে দেওয়া হয়েছে এবং এখানে সাংবাদিক যারা আছে তারা দোতলায় অবস্থান করছে এবং এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছে গণনা। এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আলাদা স্ক্রিনে দেখানো হচ্ছে এখানে গণনার পরিস্থিতি। আমরা যেটা জেনেছি যে এখন গণনা যদি শুরু হয় তাহলে এটা শেষ হতে হতে মধ্যরাত বা সকাল হয়ে যাওয়া অসম্ভব নয়, যেহেতু দীর্ঘ সময় এটা গণনা চলবে এবং ম্যানুয়ালি গণনা এবং 25টি পদের রেজাল্ট আসতে আসলে দীর্ঘক্ষণ সময় লেগে যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তো এখন 9:30 নাগাদ যদি শুরু হয় কয়েক ঘন্টা বা তারও বেশি সময় লেগে যেতে পারে। এদিকে সিনেট ভবনের সামনে একটু আগে 40-50 জন মিলিয়ে একটা মিছিল করেছে ছাত্রদল। আপনি জানেন যে তারা বিকেল নাগাদ যেই মিছিল, বিকেল 4টা নাগাদ তারা যে নির্বাচন বয়কট করে, তারপর থেকে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল এবং একটু আগে সিনেট ভবন যেখানে গণনা চলছে সেই ভবনের আগে একটু হালকা একটা মিছিল করেছে। এছাড়া সবকিছু পরিস্থিতি স্বাভাবিক আছে এবং আপনি একটু আগে দেখলেন যে এখানে গণনা চলছে। তো গণনা শেষ করা পর্যন্ত আসলে আমাদের অপেক্ষা করতে হবে জাকসুর পরবর্তী ভিপি বা নেতৃত্ব কাদের হাতে যেতে চলেছে। আমার কাছে এই ছিল জাকসু নির্বাচনের সবশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন প্রতিনিধির কাছে। ইলিয়াস, আপনি শুনতে পাচ্ছেন? ইলিয়াস, সার্বিক পরিবেশ কেমন দেখছেন? ভোট গণনা নিয়ে প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন, আমাদেরকে জানান। আপনাকে ধন্যবাদ।
আপনি জানেন যে আমরা এখন রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনি জানেন যে দীর্ঘ 33 বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজকে সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত টানা ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে বিভিন্ন অভিযোগ, এর মধ্যে বিভিন্ন দল, বিভিন্ন প্যানেল অনেক অভিযোগ করেছেন। এর মধ্যে কিন্তু এখন নির্বাচন শেষে ভোট গণনা চলছে, শেষ পর্যায়ে এখন এদিকে বিভিন্ন প্রার্থী এবং ভোটাররা ওদের আগ্রহে বসে আছেন কে হবে তাদের জাকসুর, কে হবে তাদের জাকসুর ভিপি বা অন্যান্য নির্বাচিত কে হবেন জাকসুর, ওদিকেই সবাই তাকিয়ে রয়েছেন। এর আগে বিকেল 4:15 থেকে কিন্তু নানা অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। জাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আবিদ বলেছেন, নির্বাচনের নিশ্চিত পরাজয় জেনেই ছাত্রদল ভোট বর্জন করেছে, তবে নির্বাচন বয়কট করলেও এর প্রভাব সার্বিকভাবে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন তিনি বলেন যে ওএমআর মেশিন নিয়ে যে ভুয়া তথ্য প্রচার করেছেন ছাত্রদল, সেই প্রতিষ্ঠানের মালিক আসলে বিএনপির লোক বলেও দাবি করেছেন তিনি। এদিকে কিছুক্ষণ পূর্বে এদিকে ছাত্রদল নির্বাচন বয়কট করে বিক্ষোভ মিছিল করেছে। তারা দাবি জানিয়েছে পুনরায় যাতে নির্বাচন দেওয়া হয় এবং এই নির্বাচন যাতে সকলের অংশগ্রহণমূলক হয়, এটাই দাবি জানিয়েছেন। এদিকে ছাত্রদল যা জানিয়েছেন যে জামাত নেতার প্রতিষ্ঠান থেকে ওএমএ যেই ব্যালট পেপার ছাপানো হয়েছে, সেই ব্যালট পেপার মূলত অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে এমনটি জানিয়েছেন এবং এই জন্যই তারা মূলত এই ভোটকে বর্জন করেছেন। এদিকে প্রতি বছর যাতে জাকসু নির্বাচন হয় সাধারণ শিক্ষার্থীরা এমনটি দাবি জানিয়েছেন এবং এর জাকসু নির্বাচনে গণতন্ত্র ধারা ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য জাকসু নির্বাচন প্রতি বছর হওয়া উচিত বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস মাদবর। চলে যাচ্ছি পরের সংবাদে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ও সহ 4টি প্যানেল নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে। ফের নির্বাচন কমিশন গঠন করে তফসিল ঘোষণা সহ পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে তারা। নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে প্রথমে ভোট বয়কট করে ছাত্রদল সমর্থিত প্যানেল তাদের অভিযোগ শিবির সমর্থিত প্যানেলকে জেতাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতের সাথে আঁতাত করেছে। তবে নির্বাচনে নিশ্চিত পরাজয়ে জেনেই ছাত্রদল ভোট বর্জন করেছে বলে মন্তব্য করেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব। মিফতা গালিবের রিপোর্টে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের অভিযোগ শিবির সমর্থিত প্যানেলকে জেতাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামাতের সাথে আঁতাত করেছে। শিবিরের যে পোলিং এজেন্টরা আছে তারা কিভাবে 1 ঘন্টা আগেই ভোট কেন্দ্রে ঢোকার সুযোগ পায়, আমাদের যে পোলিং এজেন্টরা আছে সব পোলিং এজেন্টরা পৌঁছানোর আগেই অনেক হলে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। এটা তো স্পষ্ট যে এখানে কারচুপি করা হয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার 1 ঘন্টারও বেশি সময় আগে বিকেল 3:45টার দিকে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এই সময় ভিপি প্রার্থী শেখ সাদি হাসান উপস্থিত ছিলেন। এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা পরে দিব এবং এই মুহূর্তে আমাদের ডিসিশন হচ্ছে এই নির্বাচন আমরা বর্জন করছি। এদিকে জাকসু নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই ছাত্রদল ভোট বর্জন করেছে বলে জানিয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব। তিনি বলেছেন, তবে নির্বাচন বয়কট করলেও তার প্রভাব সার্বিক নির্বাচনে পড়বে না। ছাত্রদলের নিশ্চিত পরাজয় জেনেই তারা এই কাজটা করে ফেলছে, যে ছাত্রদল যেখানে হেরে যাচ্ছে সেখানে বিএনপি সাপোর্ট দিবে, এই বিষয়টা তারা মানতে পারে না আর কি। সেই জন্য তারা
প্রতিক্রিয়া দেখিয়ে হচ্ছে নির্বাচন বর্জন করছে। তো সেই সাথে হচ্ছে নির্বাচনের অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে, কিন্তু যেহেতু হচ্ছে কোনো ধরনের কারচুপির কোনো ঘটনা ঘটেনি বা ব্যালট বক্স এখন পর্যন্ত যদিও হলে আছে, যদি এটা সুষ্ঠুভাবে ইয়াতে যায় এবং কাউন্ট হয়, আমি মনে করি যে আসলে এখানে বর্জনের কোনো বিষয় থাকবে না আর কি। এবং হচ্ছে আমরা মনে করি যে এভাবে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন যে বাকি সময়গুলো আছে সেগুলো সুষ্ঠুভাবে ভোট কাউন্ট করবেন এবং আমাদেরকে একটি যথাযোগ্য ফলাফল ঘোষণা করবেন বলে আমরা প্রত্যাশা করি আর কি। অন্যদিকে জাকসু নির্বাচনে কারসাজি করে ছাত্র শিবিরকে বিজয়ী করতে প্রশাসন চেষ্টা করছে বলে অভিযোগ করেছে সম্প্রীতির ঐক্য প্যানেল। কিন্তু এই ক্যাম্পাসের সকল প্যানেলের শিক্ষার্থীদের আসলে এটা নিয়ে আলাপ করা উচিত এবং তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে আদৌ এই যে জাকসু ইলেকশন হচ্ছে এটা কি ইলেকশন হচ্ছে নাকি এটা শিবিরকে জেতানোর একটা প্রশাসনিক পায়তারা হচ্ছে। এছাড়া নানা অনিয়মের অভিযোগ তুলে চলমান জাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপিপন্থী 3 শিক্ষক। তারা হলেন অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক নাহারিন ইসলাম খান। অধ্যাপক নজরুলকে নির্বাচনের সার্বিক পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল, আর বাকি দুজন বিভিন্ন হলে ভোট পর্যবেক্ষণ করেন। আমাদের নিজেদের কাছে নিজেদের জবাবদিহিতা নাই। আমরা যদি এই নির্বাচনে এইরকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি, তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার বিবেকের কাছে আমি করতে পারবো না। এজন্য আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন করি। দেখেন, আমি অবাক হচ্ছি যখন আমরা মনিটরিং করছি তখন নতুন নতুন ভোটার তৈরি করা হচ্ছে। একটা নির্বাচন কমিশন কেন এই ভোটারদের যে আপডেটটা তারা কেন শিক্ষার্থীদের সামনে উন্মোচন করবে না? কেন যেদিন নির্বাচন সেই নির্বাচনের সময় কেন তারা নতুন নতুন ভোটার তৈরি করছে? এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এখানে নানান ধরনের অনিয়ম হচ্ছে। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। বিভিন্ন অভিযোগের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। বিশ্ববিদ্যালয়ের 21টি হল কেন্দ্রে স্থাপিত 224টি বুথে এই ভোটগ্রহণ চলে। নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এবার জাকসুতে মোট ভোটার সংখ্যা 11,759 জন। নির্বাচনে 25টি পদের বিপরীতে লড়েন 177 জন প্রার্থী। মিফতা গালিব ও শিমুল খানকে সাথে নিয়ে জুবাইর রহমানের রিপোর্ট। 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন ঘিরে সকাল থেকে তৈরি হয় উৎসবের আমেজ। সকাল 9টার সময় ভোট শুরুর কথা থাকলেও কিছুটা বিলম্বে শুরু হয় ভোট গ্রহণ। সকাল 10টার দিকে মীর মোশাররফ হোসেন হলে ভোট দেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদি হাসান এবং ছাত্র শিবির সমর্থিত আরিফুল্লাহ আদিব। এ সময় ছাত্রদলের প্রার্থী প্রশাসনের বিরুদ্ধে একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে সুযোগ সুবিধা দেওয়ার অভিযোগ করেন। কাউকে জেতানোর জন্য অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর অভিযোগও করেন তিনি। আমরা এও জেনেছি যে অতিরিক্ত যে ব্যালট পেপার ছাপানো হয়েছে, আমরা মনে করি এটা কোনো একটা গোষ্ঠীকে প্রশাসন আলাদা করে সুবিধা দেওয়ার জন্যই করেছে। যদি এইরকম কিছু হয়, যদি এইরকম কিছু আমরা লক্ষ্য করি, অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে অবশ্যই সেই অপশক্তিকে আমরা মোকাবেলা করব। তবে সাধারণ শিক্ষার্থীদের উপর আস্থা রাখতে চান ছাত্র শিবিরের প্রার্থী। জয়ের ব্যাপারে আশাবাদও প্রকাশ করেন আদিব। আমরা মনে করি নির্বাচন কমিশন অবশ্যই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় নির্বাচন আমাদেরকে উপহার দিবে, আমরা সেই প্রত্যাশা রাখি। এবং যদি আমরা এভাবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার পাই, আমরা মনে করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল পূর্ণাঙ্গভাবে জয়লাভ করতে পারবে বলে আমরা প্রত্যাশা করি। অন্যান্য প্রার্থীরাও বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমি নিজেও একজন প্রার্থী, হল সংসদের কার্যকরী সদস্য। খুব মনোরম পরিবেশে ভোট চলছে, এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা ঘটেনি, খুব ভালো লাগছে। আমি ফজিলাতুন্নেসা হলে আমার নির্দিষ্ট ভর্তি দিয়ে এখন বের হয়েছি দেখার জন্য যে ক্যাম্পাসের ভিতরে ভোটের পরিবেশ কেমন চলছে, শিক্ষার্থীরা তাদের স্বাচ্ছন্দ্য মতো ভোট দিতে পারছে কিনা। দীর্ঘদিন পর নির্বাচনে অংশ নিতে পেরে খুশি সাধারণ শিক্ষার্থীরাও। নির্বাচিতরা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আরও এগিয়ে নেবে বলে প্রত্যাশা তাদের। ভোটের পরিবেশও খুব ভালো ছিল, আমরা ভালোভাবেই ভোট দিতে পারলাম। আমাদের নির্বাচিত যে প্রতিনিধিরা হবেন তারা তাদের ইশতেহার অনুযায়ী আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে পারবেন ইনশাআল্লাহ। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 25 পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 177 জন প্রার্থী। নির্বাচনে বামপন্থী, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট 8টি প্যানেলে অংশগ্রহণ করছে। মোট ভোটার সংখ্যা 11,759 জন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে আছেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল, যুক্ত হচ্ছে তার সাথে।
খায়রুল, ছাত্রদল সমর্থিত প্যানেলের নির্বাচন বর্জন করেছে, তারা কি নতুন আর কোনো ঘোষণা দিয়েছে বা ক্যাম্পাসে তাদের উপস্থিতি কেমন দেখছেন? সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আমাদের জানান। জি, আপনি যেমনটি বলছিলেন, আসলে আজকে দুপুরের পরে কিন্তু ছাত্রদল জাকসু নির্বাচনকে তারা আনুষ্ঠানিকভাবে বর্জন করেন সংবাদ সম্মেলনের মাধ্যমে। এরপরে কিন্তু আসলে সন্ধ্যা পর্যন্ত কিন্তু তাদের কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাইনি। রাত 8:30টার পরে আর কি প্রায় 9টার দিকে কিন্তু তারা একটি মিছিল বের করেছে এবং এই মিছিলটি কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির চুরঙ্গির মোড়ে কিন্তু তারা এসে থেমেছে। এই মিছিল থেকে তাদের বেশ কিছু দাবি দেওয়া তারা করেছে এবং তারা যেটি বলেছে, আমরা যেটি শুনতে পেরেছি যে তারা চাচ্ছে যে এই নির্বাচনকে বাতিল করে আবার নতুন করে নির্বাচন দেওয়া হোক এবং নানা অনিয়ম কিন্তু তারা এখানে তুলে ধরেছে। আমি যদি একটু আন্দোলনকারীদের একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, আসলে উনি বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আছে বলে আমি জানতে পেরেছি। আচ্ছা, আপনাদের আসলে কি দাবি দেওয়া আপনারা তুলেছেন এবং কেন এই বর্জন আপনাদের? প্রথমেই আমি বলতে চাই, দীর্ঘ 33 বছর পর আমাদের যে কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন এসেছে, আমরা চেয়েছিলাম একটি ইনক্লুসিভ জাকসু নির্বাচন হবে, কিন্তু দেখা গেছে যে জাকসু নির্বাচনের আগের রাত থেকেই প্রশাসন নানা তালবাহানা শুরু করেছে। যেমন ব্যালট পেপার ছাপানো, ব্যালট পেপার নেওয়া থেকে শুরু করে তারা জামাত ইসলামের যে নেতা আছে তাদের কোম্পানি থেকে ছাপিয়েছে এবং আমাদের যে প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে আমাদের পোলিং এজেন্ট থাকবে সে থাকাটা তারা রাত 2টা বাজে জানিয়েছে, যেটা অত্যন্ত হতাশাজনক। এবং পরবর্তীতে নির্বাচনের শুরু থেকেই আমরা বিভিন্ন ধরনের অভিযোগ আমরা পাচ্ছিলাম এবং তা যত দিন গড়াচ্ছিল তা গুরুতর হচ্ছিল। আপনারা দেখবেন যে একজন প্রভোস্ট তিনি তাজউদ্দিন আহমেদ হলের তিনি বলেছেন যে ভোট চুরি হতেই পারে। এই ধরনের কথা হতাশাজনক। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ব্যালট পেপারে কার্যকরী সদস্য যেখানে আপনি ভোট দিবেন সেই জায়গাটি নিয়ে বলছিল হাতে দেওয়ার জন্য, যেটা অত্যন্ত হতাশাজনক। সেই সাথে রবিউল ইসলাম নামের 53তম আবেদন শিক্ষার্থী তিনি গিয়ে দেখছেন তার ভোট আগে দিয়ে দেওয়া হয়ে গেছে। তো এই ধরনের কার্যক্রমগুলো আমরা অত্যন্ত হতাশাজনক, এই জন্য আমরা চাচ্ছি এটি পুনরায় জাকসু আয়োজন করা হোক। যে যেমনটি শুনছিলেন, আসলে জাতীয়তাবাদী ছাত্র দলের পাশাপাশি কিন্তু আরো বেশ কয়েকটি প্যানেল এই নির্বাচনকে বয়কট করেছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল জাহাঙ্গীরনগর থেকে সর্বশেষ আমার কাছে। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জাকসু নির্বাচনের পরবর্তী অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে উল্লেখ করে এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই সময় তিনি জানান, এই পর্যন্ত 51টি সংস্কার বাস্তবায়ন হয়েছে। সরকার যাওয়ার আগে বেশিরভাগ সংস্কার বাস্তবায়ন করে যাবে বলেও জানান প্রেস সচিব। আরও জানাচ্ছেন SM আরিফ। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে জনস্বার্থে সমুদ্রগামী জাহাজ ন্যূনতম 5000 DWT'র ঊর্ধ্বে আমদানি ক্ষেত্রে আমদানি পর্যায়ে আরোপিত 7.5% মূসক অব্যাহতি প্রদান করা যেতে পারে এবং সে বিষয়ে ডিসিশন নেওয়া হয়েছে। তিনি জানান, ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। হোম অ্যাডভাইজারকে ধন্যবাদ দেওয়া হয়। আপনি জানেন ডাকসু ইলেকশন পিসফুল হয়েছে সেই বিষয়ে। ক্যাবিনেটে নেপালের সিচুয়েশনের, নেপালে বাংলাদেশিদের কীরকম আছেন সেগুলো জানানো হয়। তৌহিদ হোসেন এয়ারপোর্ট আংশিক রিওপেন হয়েছে এবং বলা হয়েছে যে বাংলাদেশির যারা নেপালে আছেন তারা ভালো আছেন এবং তাদেরকে সমস্ত দেখভাল আমাদের এমবাসি করছেন। বৈঠকে সংস্কারের অগ্রগতি নিয়েও আলোচনা হওয়ার কথা জানান প্রেস সচিব। জাস্টিস রিফর্ম কমিশনের যেই সুপারিশমালা আগে দেওয়া হয়েছিল সেগুলোরও একটা রিভিউ করা হয়। সেখানে বলা হয় যে 51টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে আর বাকি 246টা এটা বাস্তবায়নাধীন। আমরা বলছি না যে বাস্তবায়ন হচ্ছে না, 51টা হয়েছে, সামনে আরও হবে।
এবং আমরা যাওয়ার আগে এবং আমাদের এই গভর্নমেন্ট যাওয়ার আগে বেশিরভাগই রিফর্মিং করে যাবে। স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ ও শক্তিশালী করার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া পুলিশের স্বাধীন তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস। SM আরিফ, মাইটিভি, ঢাকা। সংবিধান সংশ্লিষ্ট নয় এমন বিষয়ে সংস্কারগুলো বাস্তবায়ন করতে পারবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় ঐক্যমত্য কমিশনে দিনভর আলোচনার পর এই বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে সংবিধান সংশোধনের প্রস্তাবে একমত হতে পারেনি তারা। বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। SM আরিফের আরও একটি রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন। জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট, অধ্যাদেশ সহ 4টি সুপারিশ করে ঐক্যমত্য কমিশন। তবে এ বিষয়ে আলাদা মতামত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। আমরা মনে করি সংবিধানের 106-এর যে বিধানটা আছে, রাষ্ট্রপতি সেদিক থেকে তিনি একটা উচ্চ আদালতের মতামত চেয়ে সেটাকে একটা কনসেনসাস আকারে তৈরি করে পরবর্তী ধাপে আমরা এগোতে পারি কিনা। বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে আগামীতে সংবিধানের উপরে বিশেষ সাংবিধানিক আদেশকে প্রাধান্য দিয়ে সেটা 5 আগস্ট থেকে কার্যকর দেখানো। গণভোটকে অল্টারনেটিভ প্রস্তাব হিসেবে রেখেছি। আমরা বলেছি এটাই উত্তম হবে গণভোট করার যে টাইম এবং অ্যারেঞ্জমেন্টের ইস্যু আছে অ্যাভয়েড করার জন্য। সব দল যেখানে একমত হয়েছে সেটা তো সব দলের ইশতেহারে এটা থাকছেই, এটাই থাকছে। আর যে তবে নোট অফ ডিসেন্ট আছে সেই সব জায়গাগুলোতে যার যার প্রস্তাব অনুযায়ী ইশতেহার হবে, তারা যারা বিজয়ী হবে তারা সে অনুযায়ী যাবে। রাষ্ট্রের যে কোনো জনগণ আইন সংশোধনের জন্য, সংবিধান সংশোধনের জন্য পরামর্শ দিতে পারে, আলোচনা করতে পারে, কিন্তু ভায়োলেশনটা তো হচ্ছে না। এই পরামর্শগুলো এগ্রিড হলে পরবর্তী পার্লামেন্টে যখন গৃহীত হবে তখন সেটা জনগণের অভিপ্রায় হিসেবে গৃহীত হলো বলে গণ্য হবে। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, প্রথম দিনের আলোচনায় 2টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। সংবিধান সংশ্লিষ্ট নয় এমন সব বিষয়গুলো এই সরকারের মাধ্যমে দ্রুততার সঙ্গে বাস্তবায়নের ব্যাপারে রাজনৈতিক দল এবং জোটগুলোর মধ্যে কোনো রকম ভিন্ন মত নেই, একটি সুস্পষ্ট ঐক্যমত আছে। প্রশ্ন হচ্ছে সাংবিধানিক বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য বা কী পথ তৈরি করা যাবে। আমরা আশা করি যে এ বিষয়ে অগ্রগতি হওয়া সম্ভব এবং রাজনৈতিক দলগুলো কাছাকাছি আসতে পারবে। সংবিধান সংস্কারের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছতে রোববার ফের আলোচনায় বসবে কমিশন। এর আগে ঐক্যমত্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেলের সাথে বৈঠকের অগ্রগতি নিয়ে আলোচনা করার কথাও জানান আলী রিয়াজ। SM আরিফ, মাইটিভি, ঢাকা। সংবিধান সংশোধনে যে কোনো প্রস্তাব অনুমোদনের বৈধ পন্থা জাতীয় সংসদ উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এমন কোনো উদাহরণ তৈরি করা যাবে না যা ভবিষ্যতে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হিসেবে চিহ্নিত হবে। আর স্থায়ী কমিটির অপর সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচারের দোষরা বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্টে বিস্তারিত। রাজধানীর শ্রীডাপ মিলনায়তনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে আইনগত দিক ঠিক রেখে করতে হবে। কন্ট্রাডিক্টরি এরকম কোনো বিষয়ে যাওয়া যাবে না, ক্ল্যাশ করা যাবে না। কেউ কেউ জিজ্ঞেস করছে যে প্রতিশ্রুতি যে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি কি? যারা জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করবেন সামনে, তারাই সবাই মোরালি অব্লিগেটেড থাকবে এটা বাস্তবায়নের জন্য এই সনদের মধ্যে দিয়ে। তা আমার মনে হয় যেহেতু সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোকেও অ্যাকোমোডেট করতে হচ্ছে এবং সামাজিক বাস্তবতা, আমাদের ধর্মীয় বাস্তবতা, সামাজিক কালচার, রিলিজিয়াস কালচার সব কিছু মাথায় রেখে বাংলাদেশের বাস্তবতায় আমরা গ্র্যাজুয়ালি যাই, তাহলেই সেটা সাস্টেইনেবল হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, দেশে বিশৃঙ্খলা তৈরি করতে ফেসিবাদের দোসররা তৎপর রয়েছে। শেখ হাসিনার স্বৈরাচারের দোসররা, কর্তৃত্ববাদীর দোসররা আপনার আমার ভিতর ঢুকে পড়ে বিভিন্নভাবে
বিভিন্নভাবে আমাদের ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ